ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনমন্ত্রী বলেছেন, নিরাপত্তার প্রয়োজন নেই জানিয়ে সমন্বয়কারীরা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাদের বাধা দেওয়া হয়নি। দুপুরে এক সমন্বয়কের পরিবারের সদস্য বিষয়টি নিশ্চিত করেন। পরে সচিবালয়ে আইনমন্ত্রী গণমাধ্যমকে জানান, বিচারক অসুস্থ থাকায় সমন্বয়কদের মামলার শুনানি হচ্ছে না। সাম্প্রতিক সহিংস ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থী, অপ্রাপ্ত বয়স্ক ও নিরপরাধ ব্যক্তি যারা আটক হয়েছে তাদের জামিনে রাষ্ট্রপক্ষকে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। হাইকোর্ট ডিভিশনে এই মামলাটা চলাকালীন সময় আমি গতকালকে শুনেছি যে একজন বিচারপতি তিনি অসুস্থ হিসেবে ছুটি নিয়েছেন। আমি গতকালকে পর্যন্ত জানতাম যে তিনি অসুস্থ হিসেবে একদিনের ছুটি নিয়েছেন। আমি গত রাত্রে জানতে পারি যে তিনি আজকেও ছুটিতে আছেন। তার মানে এই যে হাইকোর্ট ডিভিশনে যেই মামলাটা শুনানি হওয়ার কথা, সেই মামলাটা আজকেও শুনানি হবে না। তো আজকে যেহেতু শুনানি হবে না, সরকার, এবং এটাও সঠিক যে তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে, তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার আতাউর কাউসার। যাচ্ছি তার কাছে। এখন থেকে আধা ঘন্টা আগে আমরা দেখেছি যে 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন তাদেরকে একটা হাইয়েস্ট মাইক্রোবাসে করে ডিবি কার্যালয় থেকে বের করা হয়েছে। তো তাৎক্ষণিক আমরা ডিবিতে যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি এবং নাহিদ ইসলাম, যিনি একজন অন্যতম সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন, তার পিতার সাথে যোগাযোগ করেছি, বদরুল ইসলাম। তিনি আমাদের জানিয়েছেন যে 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে, অর্থাৎ 6 সমন্বয়ককে তাদের হেফাজতে দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি একই সাথে জানিয়েছেন যে আজ ভোর 6:30টায় তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়, অর্থাৎ এই 6 সমন্বয়কের পরিবারের সদস্যদেরকে ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছিল। তারা এসেছেন এবং পরবর্তীতে তাদের সাথে কথা বলে তাদের হেফাজতেই তাদের সন্তানদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং যেটি আমরা দেখেছি যে বেলা 1:30টা নাগাদ একটি হাইয়েস্ট মাইক্রোবাসে করে তাদেরকে ডিবি কার্যালয় থেকে বের করা হয়েছে। তা আমরা যতটুকু, যেহেতু কালো গ্লাসের গাড়িটি কালো গ্লাস দ্বারা ঢাকা ছিল, আমরা যতটুকু দেখতে পেরেছি নুসরাত তাবাসসুমকে আমরা এক নজর দেখতে পেরেছিলাম যে তিনি গাড়িতে আছেন এবং তাদের যে নাহিদ ইসলাম তার পিতার সাথে কথা বলে আমরা বাকিটা নিশ্চিত হয়েছি যে তাদেরকে আসলে ডিবি কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে করে পাঠানো হয়েছে তাদের পরিবারের হেফাজতেই। এবং যতটুকু আবারও বলতে চাই যে এই 6 সমন্বয়কের মধ্যে 3 সমন্বয়ককে এমনটি জানানো গেছে যে গত শুক্রবার তাদেরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল এবং আরও 3 সমন্বয়ককে শনিবারে আনা হয়েছিল, অর্থাৎ শুক্রবার এবং শনিবার থেকে এই 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন এবং তাদেরকে আজকেই, যেমনটি তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে তাদেরকে পরিবারের লোকজনকে ডেকে এনেই তাদের হেফাজতে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং এও আমরা জানতে পেরেছি যে যেহেতু একটি কথা বলা হয়েছিল যে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এবং যেহেতু এই মুহূর্তে তারা বলছেন যে তারা আসলে যে অভাবটি বোধ করছিলেন সেই নিরাপত্তার অভাব তারা আর বোধ করছেন না, তার প্রেক্ষিতেই তাদেরকে তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। যেমনটি বলছিলাম যে আরও আধা ঘন্টা আগে তাদেরকে ডিবি কার্যালয় থেকে একটা হাইয়েস্ট মাইক্রোবাসে পাঠানো হয়েছে। এই ছিল যে 6 সমন্বয়ক ডিবি কার্যালয়ে যারা ছিলেন তারা তাদের পরিবারের কাছে যাওয়ার সর্বশেষ তথ্য আমাদের কাছে। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরের সবশেষ জানতে সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে।